আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া তাবাসসুম উষা স্টাডি এশিয়া কনসালটেন্সি থেকে বলছিলাম। আমি বর্তমানে আছি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। প্রতি বছর অসংখ্য স্বপ্নবাজ তরুণ এবং তরুণী পড়াশোনার উদ্দেশ্যে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে পাড়ি জমায়। তাদের মধ্যে কিছু শিক্ষার্থী সাধারণ কিছু ভুল করে থাকে, যার মাধ্যমে তাদের এয়ারপোর্টে এবং ইমিগ্রেশনে অনেক ভোগান্তির শিকার হতে হয়। আমি বিগত 3 বছর থেকে মালয়েশিয়াতে পড়াশোনা করছি, তো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব যে এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখা উচিত এয়ারপোর্টে আসার আগে। তাহলে আপনারা বিভিন্ন ধরনের ভোগান্তি থেকে নিজেদেরকে সেভ করতে পারবেন। প্রথম কারণ হচ্ছে আপনাদের ডকুমেন্টস, আপনাদের পাসপোর্ট, ভিসা, অ্যাকোমোডেশন ডকুমেন্টস, আপনাদের ইউনিভার্সিটি ডকুমেন্টস সবসময় আপনাদের হ্যান্ড ক্যারি ব্যাগে রাখবেন। কারণ অনেক সময় আপনারা যদি নতুন স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে বোর্ডিং পাস কালেক্ট করার সময় তারা আপনার ডকুমেন্টসগুলো চেক করতে চায় এবং ইমিগ্রেশন অফিসারও অনেক সময় ডকুমেন্টসগুলো দেখতে চায়। সো এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো সবসময় আপনাদের কাছে রাখবেন। 2 নম্বর কারণ হচ্ছে আপনারা আপনাদের ফ্লাইট টাইমের 3 থেকে 4 ঘন্টা আগে এয়ারপোর্টে অবস্থান করবেন। কারণ আপনারা যদি দেরি করে আসেন তাহলে অনেক সময় বোর্ডিং পাস মিস করতে পারেন এবং অনেক সময় আপনার এয়ারপোর্টে যাওয়ার পর অনেক ধরনের প্রসেস বা অনেক কাজ থাকে, যেগুলো শেষ করতে আপনার একটা সময়ের ব্যাপার থাকে। পাশাপাশি আপনারা সবসময় আপনাদের টিকিটে AM এবং PM বিষয়টা খেয়াল রাখবেন। 3 নম্বর কারণ হচ্ছে ইমিগ্রেশন অফিসারের প্রশ্নের সঠিক উত্তর দিবেন। আপনারা যদি স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া বা বিভিন্ন দেশে যান, তাহলে আপনারা কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কি কোর্সে যাচ্ছেন, এসব প্রশ্নের সঠিক উত্তর দিবেন। অনেক সময় অনেক স্টুডেন্টরা নার্ভাস হয়ে যায় না, এখানে নার্ভাস হওয়ার কিছুই নেই। আপনারা ধৈর্যের সাথে কনফিডেন্টলি আনসারগুলো দিবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এয়ারপোর্টে আসার পর আপনি যদি প্রথমবারের মতো এয়ারপোর্টে আসেন, আপনার যে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসগুলো আছে, যেমন পাসপোর্ট, ভিসার কপি বা অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, এগুলো কোনো অপরিচিত ব্যক্তির সাথে শেয়ার করবেন না। অনেক সময় অনেক ব্যক্তি এসে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার কোনো প্রকার সাহায্য লাগবে কিনা, তো আপনি সেসবে কান দিবেন না। এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনারা কারোর সাথে শেয়ার করবেন না, আপনাদের কাছেই রাখবেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন প্রথমবার আসার কারণে, ওখানে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মীরা থাকবে তাদেরকে আপনারা প্রশ্ন করে জিজ্ঞেস করতে পারেন, তারা আপনাদেরকে সাহায্য করবে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনাদের টিকিটে মেনশন করাই থাকবে যে আপনারা কত কেজির জিনিস ক্যারি করতে পারবেন। তো এটি আপনারা বাসা থেকেই কনফার্ম হয়ে আসবেন, কারণ এয়ারপোর্টে এসে যদি তারা দেখে যে আপনাদের ওজন যে যতটুকু নিতে পারবেন তার থেকে 2 কেজি বা 3 কেজি বেশি, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে এক্সট্রা চার্জ করতে হবে। তো এই হ্যাসেল থেকে বাঁচার জন্য আপনারা আগে থেকেই বাসা থেকে ওজন মেপে আসবেন। আশা করছি আমি আপনাদেরকে কিছু তথ্য দিতে পেরেছি, যার মাধ্যমে আপনারা এয়ারপোর্টের সাধারণ যে ভুলগুলো আছে সেগুলো এড়িয়ে চলতে পারেন। এছাড়াও আমাদের এয়ারপোর্টে গাইডলাইন নিয়ে একটি ইবুক রয়েছে, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার মাধ্যমে সেই ইবুকটি কালেক্ট করতে পারেন।